দেখুন তো এই জায়গাটা চিনতে পাচ্ছেন কিনা। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকদের জন্য বানানো হয়েছিল। তারপর সৈন্যরা চলে যাওয়ার পর এটি অ্যাংলো ইন্ডিয়ানদের বাসস্থান হয়ে ওঠে। এখন কলকাতার একটি ঐতিহ্যবাহী জায়গা। আজ 21শে ডিসেম্বর, রবিবার। আমি ফ্যামিলি নিয়ে এসেছি বো ব্যারাকসে। কলকাতার একটি অতি প্রাচীন অ্যাংলো ইন্ডিয়ান এরিয়া, যেখানে আজও ক্রিসমাস পুরো দমে পালিত হয়। এই রাস্তার একটা আলাদাই ভাইব আছে, এখান দিয়ে হেঁটে যেতেই অসাধারণ লাগছে। আপনাদের দেখাই চারিপাশটা। আচ্ছা, এই দোকানটা দেখাই। এই দোকানটার নাম হলো জে.এন. বড়ুয়া। এই অঞ্চলের একটি বিখ্যাত দোকান। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন ছানার কেক, এদের ফ্রুট কেক। এছাড়াও বছরের অন্যান্য সময় এলে ট্রাই করতেই পারেন চিকেন প্যাটিস, মাটন প্যাটিস। আদার দেন দ্যাট এরা রাম কেক, ওয়াইন কেক এইসবও বিক্রি করে। দোকানটা অত্যন্ত ফেমাস দোকান। আর সামনের ভিড়টা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে এদের কীরকম কাটতি। বো ব্যারাকসে ঢোকার আগে আমরা গেছিলাম পার্ক স্ট্রিটে, কিন্তু পার্ক স্ট্রিটে এতটাই ভিড় যে আমরা বিশেষ এনজয় করতে পারিনি। বো ব্যারাকসটা অপেক্ষাকৃত খালি আর খুব সুন্দর ভাইব। রাস্তার দুপাশে দোকান, এখানে বাচ্চারাও খুব এনজয় করছে। এই দেখুন এরা এখানে গানের তালে তালে নেচে চলেছে, আর সেইটা দেখে ভিডিও করতে চলে এসছে বিভিন্ন ব্লগাররা। এখানে বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, সঙ্গে বিক্রি হচ্ছে হোমমেড ওয়াইন। হোমমেড ওয়াইনগুলোর দাম 700-800 টাকা রেঞ্জের। চারিদিকটা সুন্দর আলোতে সাজানো, প্রচুর লোকজন এসছে, কিন্তু অপেক্ষাকৃত ভিড়টা কম। আমরা এরপরে এখানে একটু খাওয়া দাওয়া করি, ছানার কেক খাই আর মোমো খাই, তারপরে চলে আসি। এই দিন আমাদের সঙ্গে দেখা হয়েছিল কলকাতার আরেক ব্লগার বং প্যাশনেট ট্রাভেলার। খেয়ে বলো তো কেমন লাগছে? জে.এন. বড়ুয়ার কেক তো লাইন দিয়ে পেলাম না, এটাই সই। ভালো খেতে? এবার ফেরার পালা। দেখা হবে নতুন ব্লগে। বড়দিন সবার ভালো কাটুক।